আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি খুব ভালো আছো। আর আজকের ক্লাসে আমি তোমাকে পুরো প্যাসেজটা প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং করে বাংলা করিয়ে দিব। এটা হচ্ছে ইউনিট 4-এর লেসন 4 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2। এটা হচ্ছে 2 নম্বর প্যাসেজ, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি নিয়ে যে প্যাসেজ দুটি ছিল তার মধ্যে দ্বিতীয় প্যাসেজ এটা। তো আমরা আজকে দ্বিতীয় প্যাসেজটা ভালো করে শিখব। সো এখানে প্রথমে দেখো কি লেখা আছে, লেসন পার্ট ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক। হ্যাঁ, ইন্টারন্যাশনাল অর্থ কি আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক। তারপর দেখো মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2, মাদার ল্যাঙ্গুয়েজ ডে মাতৃভাষা, ডে অর্থ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 2 নম্বর প্যাসেজের জন্য 2 দিয়ে রাখছে এখানে। তো ডিসকাস দ্য কোয়েশ্চেন, এই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করতে বলেছে। সো আমাদেরকে এই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। তো এখানে তারপর দেখো কি বলেছে, ডিসকাস অর্থ কি। এখানে দেখো ডিসকাস অর্থ হচ্ছে আলোচনা করা। ডিসকাস অর্থ আলোচনা করা, একটু খেয়াল করো। ডিসকাস অর্থ আলোচনা করা। দেন দিস মানে এখানে এইগুলো বোঝাচ্ছে, এইগুলো এখানে অনেকগুলো আছে তো সবগুলোকে বোঝাচ্ছে। দিস অর্থ কি এইগুলো, এই অনেকগুলো আর কি। হ্যাঁ, কোয়েশ্চেন্স মানে প্রশ্নসমূহ, এই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করতে বলেছে। হোয়েন কখন, ডিড এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তারপর একটা অক্সিলারি ভার্ব বসাতেই হয়। আর ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু না হলে অক্সিলারি ভার্ব দ্বারাই শুরু হয়। তো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে উত্তর হয় ইয়েস অথবা নো, যে কোনো একটা হবে উত্তর যদি কখনো অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়। আর যদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে তার উত্তরটা একটু বড় হয়, যেমন এই প্যাসেজের উত্তর কিন্তু একটু বড়, মানে এই প্রশ্নের উত্তরটা একটু বড় হবে। হোয়েন ডিড দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন বিগিন। হোয়েন কখন, ডিড দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মাদার ল্যাঙ্গুয়েজ ডে মাতৃভাষা দিবস, ডে ডে মানে হচ্ছে দিবস, সেলিব্রেশন উদযাপন, বিগিন শুরু হয়েছিল। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করাটা শুরু হয়েছিল কবে সেটা আমাদেরকে এখানে বলতে বলা হয়েছে, যে কখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন শুরু হয়েছিল। সেলিব্রেশন হচ্ছে কি উদযাপন, সেলিব্রেশন মানে উদযাপন, আর বিগিন মানে হচ্ছে শুরু করা। বিগিন অর্থ কি শুরু করা। সেলিব্রেশন মানে কি উদযাপন, সেলিব্রেশন অর্থ উদযাপন। লিখে রাখো বইয়ের মধ্যে যে ওয়ার্ডের মিনিংগুলো তুমি জানো না, কারণ তুমি জানো না বলেই কিন্তু আমি এই ভিডিওটা এত বড় করে করছি এবং লং টাইম নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং করে। তুমি যদি জেনেও থাকো তাহলে তো মানে রিভিশন হয়ে গেল, আর যদি না জানো তাহলে একটু লিখে নাও কষ্ট করে, তোমার বইয়ের মধ্যে একটু কষ্ট করে লিখে নাও তাহলে হবে। সো এখন দেখো কি লেখা আছে, এরপরে বলা আছে কি যে তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হবে, যে আসলে 2000 সালে, হ্যাঁ 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে, হ্যাঁ 21শে ফেব্রুয়ারি থেকেই কিন্তু এই দিবসটা মূলত মাতৃভাষা দিবসটা পালন করা হয়। সো আমরা লিখতে পারি কি, দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন বিগ্যান, বিগিনের পাস্ট ফর্ম কি বিগ্যান, শুরু হয়েছিল। তো এটার উত্তর আমরা এখানে যদি লিখি আমি, হ্যাঁ দেখো আমি 1 নম্বর প্রশ্নের উত্তরটা লিখতেছি। দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে celebration began on 21st February 2000 in 2000 সালে। তাহলে দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন বিগ্যান অন 21st February in 2000। সো নেক্সট বলতেছে কি, হোয়াট ডাজ দ্য অ্যাব্রিভিয়েশন, মানে পূর্ণরূপ, অ্যাব্রিভিয়েশন মানে কি পূর্ণরূপ, অ্যাব্রিভিয়েশন অর্থ কি পূর্ণ নাম বা পূর্ণরূপ, ইউনেস্কো স্ট্যান্ড ফর। তো এই
ইউনেস্কো শব্দটার একবারে মানে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং যদি মানে পূর্ণরূপ যদি করা হয় তাহলে কি হবে? তো কিসের সংক্ষিপ্ত রূপ, হ্যাঁ ইউনেস্কো কিসের সংক্ষিপ্ত রূপ সেটা এখানে জানতে চেয়েছে। তো খেয়াল করো কি বলতেছে, হোয়াট ডাজ দ্য অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত রূপ, অ্যাব্রিভিয়েশন অর্থ কি? সংক্ষিপ্ত রূপ, অ্যাব্রিভিয়েশন অর্থ সংক্ষিপ্ত রূপ। হোয়াট ডাজ দ্য অ্যাব্রিভিয়েশন ইউনেস্কো স্ট্যান্ড ফর, এই ইউনেস্কো শব্দের পূর্ণরূপ কি বোঝায়, মানে এর পূর্ণরূপটা কি আসলে? তো আমরা যেটা বলি ইউতে হচ্ছে ইউনাইটেড, ইউতে কি হবে? ইউনাইটেড। এনতে হচ্ছে নেশনস, ইউনাইটেড নেশনস। ইতে হচ্ছে এডুকেশনাল, এডুকেশনাল, হ্যাঁ এডুকেশনাল নেশনস, এডুকেশনাল। সায়েন্টিফিক, SCIENTIFIC, সায়েন্টিফিক। সিতে কি বোঝায়? সিতে হচ্ছে কালচারাল, সিতে কি বোঝায়? যে সিতে বোঝায় হচ্ছে কালচারাল, দেখো কালচারাল, CULTURL, কালচারাল। আর ওতে হচ্ছে অর্গানাইজেশন, 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 হ্যাঁ অর্গানাইজেশন, অর্গানাইজেশন। সো আমরা যেটা বুঝলাম ইউনাইটেড নেশনস, এডুকেশনাল, সায়েন্টিফিক, কালচারাল, অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস, এডুকেশনাল, সায়েন্টিফিক, কালচারাল, অর্গানাইজেশন। সো এটা হচ্ছে পূর্ণরূপ। তারপর হোয়াট ইজ দ্য আদার নেম অফ 21 ফেব্রুয়ারি? তো আদার নেমটা কি? 21 ফেব্রুয়ারির অন্য একটা নাম আছে, সেই নামটা কি বলতো? সেই নামটা হচ্ছে কি? শহীদ দিবস, শহীদ দিবস। তো তুমি এটা লিখে দাও যে দ্য আদার নেম, হ্যাঁ দ্য আদার নেম অফ 21 February is শহীদ দিবস। ডান। Next, we are going to the main phases, and now I'm trying to translate it from English to Bangla with all the meaning of all word. Read অর্থ পড়া, read অর্থ কি? পড়া, read অর্থ পড়া। More আরো অধিক, অনেক, বেশি, হ্যাঁ অধিক, অধিক। তো আরও পড়ো অ্যাবাউট সম্পর্কে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আরও পড়ো। পূর্বে কিন্তু একটা প্যাসেজ আমরা পড়েছিলাম, আমি পূর্বে একটা প্যাসেজ পড়িয়ে দিয়েছি, তোমরা যারা পড়োনি তারা একটু দ্রুত এটা পড়ে নিও, তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে, এটাও বুঝতে পারবো অনেক কিছু। সো এখানে একটু খেয়াল করো, 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ, অবজার্ভ মানে কি? পালন করা হয়, উদযাপন করা হয়। 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভড অ্যাজ শহীদ দিবস, এই যে শহীদ দিবস যেটা একটু আগে লিখলাম, শহীদ দিবস। এভরি ইয়ার থ্রু আউট দ্য কান্ট্রি, পুরো দেশে। ইন রিমেম্বারেন্স অফ দ্য মার্টার্স, ইন রিমেম্বারেন্স অফ দ্য মার্টার্স। এইখানে খেয়াল করো প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তোমাকে জানতে হবে। তো রিমেম্বারেন্স অর্থ কি? স্মরণে। রিমেম্বারেন্স অফ দ্য মার্টার্স, মার্টার্স মানে কি? মার্টার্স অর্থ হচ্ছে শহীদ, মার্টার্স অর্থ কি? শহীদ। অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার শহীদ, হ্যাঁ রিমেম্বারেন্স মানে কি? স্মরণে। তো ভাষার শহীদদের স্মরণে। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, মুভমেন্ট মানে কি? আন্দোলন, মুভমেন্ট মানে কি? আন্দোলন। অফ 1952। 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ, অবজার্ভ অর্থ কি? পালন করা, অবজার্ভ অর্থ কি? পালন করা। অবজার্ভড পালন করা হয়, ইজ অবজার্ভড পালন করা হয়, এখানে প্যাসিভ ভয়েস আছে। 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি ইজ অবজার্ভড পালন করা হয়, হ্যাঁ অ্যাজ শহীদ দিবস, শহীদ দিবস হিসাবে এভরি ইয়ার প্রতি বছর থ্রু আউট দ্য কান্ট্রি, পুরো দেশব্যাপী। কি বলতেছে? পুরো দেশব্যাপী। থ্রু আউট দ্য কান্ট্রির অর্থ কি? পুরো দেশব্যাপী, তাই না? পুরো দেশব্যাপী। ওকে, তারপর কি বলতেছে? দ্য রিমেম্বারেন্স অর্থ কি? স্মরণে। তো এটা লিখে রাখো স্মরণে, স্মরণে। রিমেম্বারেন্স অফ মার্টার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, 1952 সালের ভাষা আন্দোলনে, যে ভাষা ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করার জন্য, স্মরণে রাখার জন্য 21শে ফেব্রুয়ারিকে হ্যাঁ শহীদ দিবস হিসেবে প্রতি বছর পালন করা হয়।
হ্যাঁ পুরো দেশে পালন করা হয়। তারপর বলতেছে কি দ্য কমেমোরেশন বিগিনস এট দ্য আর্লি আওয়ার্স অফ দ্য ডে উইথ মর্নিং সংস দ্যাট রিকল দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স। তো এখানে দেখো শুরু হয়েছে কোথা থেকে, দ্য কমেমোরেশন। তো কমেমোরেশন মানে কি স্মরণ সভা। কমেমোরেশন এখানে দেখো ওয়ার্ডটা কিন্তু এখানে আর এখানে আলাদা হয়ে আছে, এটাকে একসাথে করো কমেমোরেশন। তো কমেমোরেশন মানে কি স্মরণ সভা। কমেমোরেশন অর্থ স্মরণ, এখানে লিখে দেই স্মরণ, দেখতে পাবো না হয়তো, এই যে উপরে লিখে দেই স্মরণ সভা, স্মরণ সভা। হ্যাঁ ওই যে যারা মারা গেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের স্মরণ সভা, তাদেরকে স্মরণ করার জন্য যে অনুষ্ঠান করা হয় সেটাকে স্মরণ সভা বলা হয়, শোক সভা বলা যায়, শোক সভা। এটাকে বলতে পারো যে শোক সভা বলতে পারো, আরো সহজ হবে, শোক সভা, শোক সভা। তো দ্য কমেমোরেশন শোক সভা বিগিনস মানে শুরু হয়, শুরু করে অ্যাট দ্য আর্লি আওয়ার্স অফ দ্য ডে, দিনের একদম প্রথম মানে প্রথমেই, হ্যাঁ দিনের শুরুতেই স্মরণ সভা শুরু হয় বা শোক সভা শুরু হয় উইথ মর্নিং, মর্নিং মানে কি শোক, সংস মানে কি সঙ্গীত। মর্নিং অর্থ কি, এই মর্নিং মানে সকাল না কিন্তু, মর্নিং অর্থ কি শোক, মর্নিং অর্থ কি শোক, সংস অর্থ কি গান, তাহলে শোক সঙ্গীত, সংস মানে এখানে গান বা সঙ্গীত বলতে পারো। টু রিকল, রিকল অর্থ কি, এই যে রিকল, টু দ্যাট রিকল দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স। তো রিকল অর্থ কি স্মরণ, রিকল অর্থ কি স্মরণ করা, দ্যাট রিকল যা স্মরণ করে, দ্য সুপ্রিম, সুপ্রিম মানে কি সর্বোচ্চ, সুপ্রিম অর্থ কি সর্বোচ্চ, স্যাক্রিফাইস মানে কি আত্মত্যাগ, সুপ্রিম অর্থ কি, সুপ্রিম অর্থ হচ্ছে চরম বা সর্বোচ্চ। সো এখানে বলতে পারো সর্বোচ্চ, লিখে নাও সুপ্রিম স্যাক্রিফাইসেস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স। আওয়ার আমাদের, ল্যাঙ্গুয়েজ মার্টার্স মানে কি ভাষা শহীদদের, স্যাক্রিফাইস অর্থ আত্মত্যাগ, আমাদের ভাষা শহীদদের আত্মত্যাগ, সুপ্রিম সর্বোচ্চ আত্মত্যাগ। তাহলে কি হবে পুরোটা অর্থ, আওয়ার আমাদের, ল্যাঙ্গুয়েজ মার্টার্স আমাদের ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ রাখার জন্য, রিকল অর্থ কি স্মরণ রাখা। তো দ্য কমেমোরেশন স্মরণ সভা বিগিনস শুরু হয় অ্যাট দ্য আর্লি খুব ভোরে, আর্লি আওয়ার্স অফ দ্য ডে দিনের শুরুতে, উইথ মর্নিং সংস হ্যাঁ শোক সঙ্গীতের মাধ্যমে। এই স্মৃতিচারণমূলক অনুষ্ঠান শুরু হয় খুব সকালে আমাদের ভাষা শহীদদের চরম আত্মত্যাগ স্মরণ করে শোক সঙ্গীতের মাধ্যমে, শোক সঙ্গীতের মাধ্যমে। তো শোক সঙ্গীতের মাধ্যমে আমাদের ভাষা শহীদদের হচ্ছে তোমার সর্বোচ্চ আত্মত্যাগকে মনে করে রাখার জন্য খুব ভোরে হ্যাঁ এই স্মরণ সভা শুরু হয়, ঠিক আছে, স্মরণ সভা শুরু করে। পিপল ওয়ার ব্ল্যাক ব্যাজেস, পিপল ওয়ার মানে পরিধান করা, ওয়ার অর্থ কি কোনো কিছু পরা বা পরিধান করা, ওয়ার অর্থ পরিধান করা, পিপল পরিধান করে ব্ল্যাক কালো ব্যাজেস, কালো ব্যাজ ধারণ করে, লোকেরা মানুষেরা কালো ব্যাজ ধারণ করে, অ্যান্ড এবং গো টু দ্য শহীদ মিনার, এবং শহীদ মিনারে যায় ইন বেয়ার ফুট, বেয়ার ফুট অর্থ কি খালি পায়ে, বেয়ার ফুট অর্থ খালি পায়ে। প্রসেশন, ব্যাপারটা বানানটা একটু খেয়াল করো, আছে কি প্রসেশনস, তো প্রসেশন অর্থ কি শোভাযাত্রা, প্রসেশনস অর্থ কি শোভাযাত্রা, লিখে রাখো শোভাযাত্রা, শোভাযাত্রা। সিঙ্গিং মর্নিং সংস, সিঙ্গিং মর্নিং, মর্নিং মানে কি শোক, মর্নিং মানে হচ্ছে শোক, আর সংস মানে সঙ্গীত, শোক সঙ্গীত, সিঙ্গিং গেয়ে, তাহলে শোক সঙ্গীত গেয়ে হ্যাঁ কালো ব্যাজ ধারণ করে মানুষেরা কি করে শহীদ মিনারে উপস্থিত হয়। হ্যাঁ এই হচ্ছে 21শে ফেব্রুয়ারি দিনে তো এটা করেই, তাই না, তোমরা সবাই তো এটা জানো, অনেক তোমরা সবাই করো, আমরা সবাই করি এই কাজটা, তাই না। তাহলে মানুষেরা কালো ব্যাজ পরে এবং খালি পায়ে শোক সঙ্গীত গাইতে গাইতে শোভাযাত্রা করে শহীদ মিনারে যায়। কিভাবে যায় তাহলে, শোভাযাত্রা করে, প্রসেশন মানে শোভাযাত্রা, বেয়ারফুট মানে খালি পায়ে, তো খালি পায়ে শোভাযাত্রা করে, সিঙ্গিং মর্নিং সং অর্থ কি হ্যাঁ এই শোক সঙ্গীত গেয়ে। তাহলে লোকেরা কি করে, লোকেরা
হচ্ছে কালো ব্যাজ ধারণ করে, হ্যাঁ কালো ব্যাজ ধারণ করে খালি পায়ে শোভাযাত্রা করে শোক সঙ্গীত গাইতে গাইতে কি করে শহীদ মিনারে উপস্থিত হয়। দে প্লেস রেটস মানে কি শ্রদ্ধাঞ্জলি। দে প্লেস অর্থ এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কি তাহলে অর্পণ করা। প্লেস অর্থ কি অর্পণ করা, লিখে নাও অর্পণ করা। প্লেস অর্থ অর্পণ করা, দে প্লেস তারা মানে ওই লোকেরা প্লেস অর্পণ করে রেটস অর্থ কি শ্রদ্ধাঞ্জলি, রেটস অর্থ কি শ্রদ্ধাঞ্জলি, হ্যাঁ শ্রদ্ধাঞ্জলি। দে প্লেস তারা অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি অ্যাট দ্য মিনার, তাহলে তারা মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। মেনি অফ দেম তাদের অনেকেই, আবার হ্যাঁ এর মধ্যে অনেকেই, হ্যাঁ তারা অনেকেই ভিজিট অর্থ দেখে বা পরিদর্শন করে, ভিজিট দ্য গ্রেভস অর্থ কি কবর, গ্রেভস অর্থ কি কবর, অফ দ্য মার্টার্স শহীদদের, তাহলে দ্য গ্রাভস অফ দ্য মার্টার্স অর্থ কি শহীদদের কবর। অ্যাট আজিমপুর গ্রেভইয়ার্ডস, মেনি অফ দেম ভিজিট দ্য গ্রেভস অফ দ্য মার্টার্স অ্যাট আজিমপুর গ্রেভইয়ার্ড অ্যান্ড প্রে ফর দেম। মেনি অফ দেম এদের অনেকেই আবার ভিজিট পরিদর্শন করে দেখে দ্য গ্রেভস অফ দ্য মার্টার্স শহীদদের কবর অ্যাট আজিমপুর গ্রেভইয়ার্ড আজিমপুর কবরস্থানে, তারা এদের অনেকেই আজিমপুর কবরস্থানে শহীদদের কবরকে জিয়ারত করে বা দেখে। অ্যান্ড প্রে ফর দেম এবং তাদের জন্য দোয়া করে। দে অলসো অ্যাটেন্ড ভেরিয়াস প্রোগ্রাম, তারা অলসো অর্থ তাছাড়া, অ্যাটেন্ড মানে কি যোগদান করা, তাছাড়া তারা যোগদান করে, ভেরিয়াস অর্থ বিভিন্ন, ভেরিয়াস অর্থ কি বিভিন্ন, আর অ্যাটেন্ড মানে কি যোগদান করা, অ্যাটেন্ড অর্থ কি যোগদান করা। প্রোগ্রামস, হ্যাঁ প্রোগ্রামস অর্গানাইজড ইন রিমেম্বারেন্স অর্থ কি বলতো স্মরণে, হ্যাঁ তো অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স শহীদদের স্মরণে বিভিন্ন রকম প্রোগ্রামেও তারা অংশগ্রহণ করে থাকে। এই তারা ভাষা শহীদদের স্মরণে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তারা ভাষা শহীদদের স্মরণে অনুষ্ঠিত এখানে অর্গানাইজড মানে অনুষ্ঠিত, হ্যাঁ রিমেম্বারেন্স অর্থ কি স্মরণে, অফ দ্য মার্টার্স ল্যাঙ্গুয়েজ মার্টার্স ভাষা শহীদদের, ল্যাঙ্গুয়েজ মার্টার্স মানে কি ভাষা সাহিত্যের স্মরণে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অ্যাটেন্ড মানে যোগদান করা বা অংশগ্রহণ করা। সো এগুলোর অর্ডার মিনিং প্রত্যেকটা একটু কষ্ট করে হ্যাঁ খুব ভালো মতো লিখে রাখো। তারপর হচ্ছে তুমি যেগুলো অনেক সময় আমার এখানে লেখাগুলো একটু স্পষ্ট বোঝা যায় না, যে কারণে অতিরিক্ত আলো তো একটু প্রবলেম হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, অনেক কিছু কিন্তু উল্টোপাল্টা হয়ে যায়। হ্যাঁ সো এবার দেখো এরপরে কি বলতে। সো দ্য ইউনেস্কোর পূর্ণরূপটা কি? ইউনাইটেড, মুখস্থ রাখবা, হ্যাঁ মুখস্থ রাখবা, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অন 17th নভেম্বর ইন 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো 1900 কত সালের 99 সালের 17ই নভেম্বর, হ্যাঁ ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে প্রোক্লেমড অর্থ হচ্ছে ঘোষণা করা, প্রোক্লেমড অর্থ ঘোষণা করা। তাহলে এখানে লিখে রাখো প্রোক্লেমড অর্থ ঘোষণা করা, প্রোক্লেমড অর্থ ঘোষণা করা, ঘোষণা করা। তাহলে প্রোক্লেমড ঘোষণা করেছিল ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারিকে অ্যাজ হিসাবে দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। কি বলতেছে বুঝছো? যে জাতিসংঘ 1999 সালের 17ই নভেম্বর, হ্যাঁ 17ই নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ইন রিকগনিশন অফ দ্য স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস মানে কি আত্মত্যাগ, ত্যাগ করা। রিকগনিশন মানে কি, রিকগনিশন অর্থ স্বীকৃতি। ডে ইন রিকগনিশন স্বীকৃতি, রিকগনিশন অর্থ স্বীকৃতি, লিখে রাখো স্বীকৃতি। রিকগনিশন অফ দ্য স্যাক্রিফাইস অর্থাৎ আত্মত্যাগ অফ দ্য মার্টার্স ফর দ্য রাইটফুল মানে উপযুক্ত, প্লেস মানে অবস্থান, অফ বাংলা, বাংলাকে উপযুক্ত
উপযুক্ত প্লেস মানে কি স্থান, অবস্থান, উপযুক্ত অবস্থানে স্থাপন করতে বাংলাকে যথাযথ স্থানে, এখানে রাইটফুল অর্থ কি যথাযথ, রাইটফুল অর্থ কি যথাযথ, রাইটফুল অর্থ যথাযথ, তাহলে বলো তো রাইটফুল অর্থ কি যথাযথ, তাহলে বাংলাকে যথাযথ স্থানে, বাংলাকে যথাযথ স্থানে প্রতিষ্ঠিত করতে দ্য ইউনেস্কোর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। The UNESCO on 17th November in 1999 proclaimed February, proclaimed অর্থ কি, proclaimed অর্থ কি ঘোষণা করা, proclaimed অর্থ ঘোষণা করা। সো জাতিসংঘ 1999 সালের 17 নভেম্বর ঘোষণা করেছিল ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারিকে অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, in recognition of the sacrifices of the martyrs, in recognition of the sacrifices of the martyrs, শহীদদের আত্মত্যাগের মর্যাদা দেওয়ার জন্য, শহীদদের আত্মত্যাগের মর্যাদা দেওয়ার জন্য, রিকগনিশন অফ দ্য স্যাক্রিফাইসেস মানে কি আত্মত্যাগের মর্যাদা, অফ দ্য মার্টার্স শহীদদের, ফর দ্য রাইটফুল প্লেস, রাইটফুল মানে উপযুক্ত, প্লেস অফ বাংলা বাংলাকে বাংলাকে উপযুক্ত স্থানে প্রতিষ্ঠিত করতে জাতিসংঘ 1999 সালের 17 নভেম্বর 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। কি করে ঘোষণা করে? শহীদদের এই মানে হচ্ছে তোমার শহীদদের মর্যাদা দিয়েছেন আর কি, শহীদদের আত্মত্যাগকে মর্যাদা দিয়েছেন, মর্যাদা দেওয়ার জন্য এই কাজটা করে। টু বাংলাদেশি এক্সপেট্রেটস মানে দুইজন বাংলাদেশি প্রবাসী, এক্সপেট্রেটস অর্থ প্রবাসী, লিভিং বসবাস করত ইন ভ্যাঙ্কুভার ইন কানাডা, কানাডার ভ্যাঙ্কুভারে বসবাস করত বাংলাদেশি দুইজন প্রবাসী, রফিকুল ইসলাম অ্যান্ড আব্দুস সালাম, রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম নামে দুইজন বাংলাদেশি প্রবাসী যারা কানাডার ভ্যাঙ্কুভারে বসবাস করত। সেন্ট এ প্রপোজাল, প্রপোজাল অর্থ কি প্রস্তাব, প্রপোজাল অর্থ প্রস্তাব, লিখে নাও, প্রপোজাল অর্থ প্রস্তাব, টু কফি আনান, তখনকার জাতিসংঘের মহাসচিব ছিল কি কফি আনান, দেন মানে তৎকালীন, দেন অর্থ এখানে তৎকালীন, দেন অর্থ কি তৎকালীন, সেক্রেটারি অর্থ কি তোমার হচ্ছে সচিব, সেক্রেটারি অর্থ সচিব, সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস, জাতিসংঘের তৎকালীন হচ্ছে মহাসচিব কফি আনানকে বাংলাদেশি দুইজন হচ্ছে প্রবাসী যারা কানাডায় বসবাস করত তারা একটা প্রস্তাব দিয়েছিল। দে রিকোয়েস্টেড, তারা অনুরোধ করেছিল হিম তাকে, টু ডিক্লেয়ার মানে ঘোষণা করা 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার জন্য তারা অনুরোধ করেছিল। দে অ্যাডেড দ্যাট, তারা যুক্ত করেছিল দ্য ডিসিশন উইল honor and save the extinct languages of the world, কি বলতেছে দেখো তো, extinct languages of the world, extinct language of the world, তো তারা কি করেছিল, তারা যুক্ত করেছিল এ সিদ্ধান্ত প্রদর্শন এবং সুরক্ষা প্রদান করবে, এ সিদ্ধান্ত প্রদর্শন এবং সুরক্ষা প্রদান করবে, কি করবে সুরক্ষা প্রদান করবে, মানে পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষাগুলোকে সুরক্ষা প্রদান করবে এবং যথাযথ সম্মান প্রদর্শন করবে প্রত্যেকটা ভাষাকে, তারা এটা এই জন্য চেয়েছিল। দে অ্যাডেড দ্যাট, তারা যুক্ত করেছিল ডিসিশন সিদ্ধান্ত, উইল অনার সম্মানিত করবে, কি করবে সম্মান প্রদর্শন করবে, অ্যান্ড সেভ অল এক্সটিংক্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সকল ভাষাকে মুক্ত করবে, অ্যাজ পার দেয়ার লজিক্যাল এক্সপেকটেশনস, তাদের এই যৌক্তিক প্রত্যাশা, এক্সপেকটেশন অর্থ কি প্রত্যাশা, তাদের এই যৌক্তিক প্রত্যাশা দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, অ্যাজ পার অর্থ কি বলতো এখানে, অ্যাজ পার অর্থ কি অনুযায়ী, অ্যাজ পার অর্থ অনুযায়ী, অ্যাজ পার অর্থ কি অনুযায়ী, অ্যাজ পার দেয়ার লজিক্যাল এক্সপেকটেশনস, তাদের এই যৌক্তিক প্রত্যাশা অনুযায়ী দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকার, দেন তৎকালীন তখন টুক নিয়েছিল প্রম্পট ইনিশিয়েটিভ, একটু সরাই দেই, প্রম্পট ইনিশিয়েটিভ বাই সেন্ডিং ফর্মাল প্রপোজাল টু ইউনেস্কো, প্রম্পট অর্থ কি দ্রুত,
অ্যান্ড ইনিশিয়েটিভ অর্থ কি উদ্যোগ, ইনিশিয়েটিভ অর্থ কি এখানে বলো তো, ইনিশিয়েটিভ অর্থ উদ্যোগ। প্রম্পট অর্থ কি দ্রুত, প্রম্পট অর্থ দ্রুত, প্রম্পট অর্থ দ্রুত। আর ইনিশিয়েটিভ অর্থ কি, ইনিশিয়েটিভ অর্থ কি, প্রম্পট অর্থ দ্রুত আর ইনিশিয়েটিভ অর্থ উদ্যোগ, ইনিশিয়েটিভ অর্থ উদ্যোগ, কোনো কিছু উদ্যোগ গ্রহণ করা। টু প্রম্পট ইনিশিয়েটিভ তো মানে দ্রুত উদ্যোগ নিয়েছিল বাই সেন্ডিং ফর্মাল প্রপোজাল টু ইউনেস্কো। ফর্মাল অর্থ কি আনুষ্ঠানিক, প্রপোজাল মানে প্রস্তাব, হ্যাঁ আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছিল ইউনেস্কোর কাছে। ফাইনালি সর্বোপরি অন 17 নভেম্বর 1999, 1999 সালের সর্বোপরি সর্বশেষ, হ্যাঁ 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো ইউনেস্কো ঘোষণা করেছিল, 21 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারিকে অ্যাজ হিসেবে দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। দ্যাট ইজ নাও, দিনটি এখন অ্যানুয়ালি বাৎসরিক অবজার্ভড পালন করা হয়, পালন করে ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীব্যাপী। টু প্রমোট অর্থ কি ছড়িয়ে দেওয়া, অ্যাওয়ারনেস জাগ্রত, অফ লিঙ্গুইস্টিক হ্যাঁ অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি। 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটিকে, হ্যাঁ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পুরো পৃথিবীতে পালন করা হয়, পুরো পৃথিবীতে পালন করা হয়, তাই না? হ্যাঁ বহু ভাষা তত্ত্ব সচেতনতাকে এগিয়ে নিতে। দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভড ওয়ার্ল্ড ওয়াইড টু প্রম্পট অ্যাওয়ারনেস লিঙ্গুইস্টিক, ভাষাগত ভাষাতাত্ত্বিক, অ্যান্ড কালচারাল সাংস্কৃতিক ডাইভার্সিটি অর্থ কি, ডাইভার্সিটি অর্থ বৈচিত্র্য, ডাইভার্সিটি অর্থ বৈচিত্র্য, কালচারাল সাংস্কৃতিক বৈচিত্র্য অ্যান্ড হয়। সো আমরা এক কথায় বলতে পারি, হ্যাঁ আমরা কি বলতে পারি যে ভাষাগত সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহু ভাষা তত্ত্ব ও সচেতনতাকে এগিয়ে নিতে দিনটিকে প্রতি বছর বিশ্বব্যাপী উদযাপিত হয়। ওকে, এই হচ্ছে আমাদের পুরো প্যাচেজ। হ্যাঁ সো এরপরে আর কিছু আছে কি না দেখি নিচে, না আমাদের পুরো কাজ হয়ে গেছে। এরপরে আমরা কোনো একদিন এই টেবিলগুলো সলভ করব, আরও কিছু যদি থাকে সেটা সলভ করব। তো তুমি যদি আমার ক্লাসে একদম প্রথম হয়ে থাকো তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আর এই ভিডিওটা সবার কাছে একটু ছড়িয়ে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।